অলসতাকে প্রশ্রয় দিলে কাজ শুধু জমতেই থাকে। তাই প্রতিদিন চেষ্টা করি প্ল্যান মাফিক সব কাজ সময়ের মধ্যে শেষ করতে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হলো বৃহস্পতিবার। সকালেই রান্নাঘরের কাজ দিয়ে শুরু করতে হলো, কারণ এর আগে বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো ফোনে একটু সমস্যার জন্য সমস্তটা ডিলিট করতে হয়েছে, তাই ভিডিওতে আর অ্যাড করতে পারলাম না। তো বৃহস্পতিবার সকালে ওই উঠে বাসি কাজকর্ম সবকিছু সেরেছি। ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে বাইরে উঠোনটাও আজকে ঝাড় দিয়ে নিয়েছি। আর জানো তো, এখন ঘড়িতে বাজে ওই 5:30টার মতো, তবে বাইরে কিন্তু বেশ ভালো আলো ফুটে গেছে। কয়েকদিন আগে শীতকালে যখন সকালে ঘুম থেকে উঠতাম, কতটা অন্ধকার ছিল। এই সময় বাইরে গিয়ে কোনো রকম কাজ করা সম্ভবই হতো না, কিন্তু এখন বেশ ভালো লাগে। বাইরে একটা সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। ভোরবেলা উঠে বাইরে কাজগুলো সেরে নিতে বেশ ভালোই লাগে। আর আজকে তো বৃহস্পতিবার, তাই সমস্তটা নিরামিষ রান্না হচ্ছে। আলু পোস্ত, বিউলির ডাল, আর ভাবছি করলা দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব। তবে ওদিকে রান্নাটা একটু বসিয়ে দিয়ে আপাতত এলাম সোফার কাভারটা চেঞ্জ করার জন্য। বেশ কয়েকদিন ধরেই এটা লাগানো ছিল, নোংরা খুব একটা হয়নি। তবে বাবি ওর বার্থডের দিন একটু কেক এর মধ্যে লাগিয়েছে, তো তাই ভাবলাম চেঞ্জ করে একটা নতুন কাভার পেতে দিই। আর এই যে কাভারটা আমরা হাতিবাগান থেকে কয়েকদিন আগে গিয়েই এনেছিলাম, তো এটা পেতে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তবে আগের কাভারটা আমার মনে হয় এর থেকে কোয়ালিটি ওয়াইজ অনেক বেটার ছিল। এটা না আড়াআড়ি লম্বালম্বি সব দিকেই দেখলাম আগের কাভারটার থেকে একটু ছোট। তো যাই হোক, আপাতত পেতে দিলাম। তবে ওখানে রান্না বান্না কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি। আলু পোস্তটা আর করলার তরকারিটা বসিয়ে এসেছি, এরপরে বিউলির ডালটা করে নেব। শীতকালে সকালের দিকে ঘুম থেকে উঠে কাজ করতে ঠিক যতটাই অলসতা আসে, যতটাই ক্লান্তি আসে, গরমকালে কিন্তু একেবারেই বিপরীত। বরং সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজগুলো কমপ্লিট করে নিতে বেশ ভালোই লাগে। যত বেলা বাড়তে থাকে তত গরমও বাড়তে থাকে, আর সংসারের কাজগুলো করে ওঠাটা যেন আরো কষ্টকর হয়ে যায়। তাই অলসতাকে কোনো রকম প্রশ্রয় না দিয়েই প্রত্যেক দিন সকালেই নিয়ম করে উঠে পড়ি। আজকে যদিও বাবির স্কুল নেই, তাই সকালে তাড়াহুড়ো করার মতো কিছু ছিল না। তবে উঠেছি সেই একই সময়ে, যাতে কাজগুলো প্ল্যান মাফিক করতে পারি। আসলে আজকে ইচ্ছা আছে একটা এক্সট্রা কাজ করব, অনেক দিন ধরেই কাজটা করা হচ্ছে না। আর এদিকে জানো, এখানে একটা স্নেক প্ল্যান্ট রেখেছি, এটা না ভাই এনে দিয়েছে। তবে জানি না এখানে গাছটা বাড়বে কিনা, কারণ আমার এই ঘরের জানলাটা দিয়ে বাইরের রোদ কিন্তু একেবারেই আসে না। কারণ এই যে পাশেই এখানে দেওয়াল, আর তারপরেই কিন্তু বাড়ি, রোদ এই ঘরে সেইভাবে ঢোকেই না। তো আপাতত রাখা আছে, দেখি কয়েকদিন, তারপর না হয় এটা অন্য জায়গায় সরিয়ে দেব। আর এদিকে আলু পোস্ত আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ আলু পোস্তর মধ্যে একটু ঘি দিলে কিন্তু বেশ ভালো লাগে। যদিও আমি আলু পোস্ত নিরামিষই খাই, পেঁয়াজ রসুন দিয়ে আমাদের বাড়িতে খুব একটা এসব রান্না হয় না। আলু পোস্তটা নিরামিষ খেতেই সবাই ভালোবাসে। আর এদিকে করলা আর বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়েছি। দিয়ে তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পেঁয়াজ দিলে একটু ভালো হতো, তবে আজকে যেহেতু বৃহস্পতিবার সেটা আর দিলাম না। এদিকে বিউলির ডালটাও রেডি হয়ে গেছে, আর উপরে না একটু মৌরি আর আদা বাটা দিয়ে দিলাম। প্রথমেও দিয়েছিলাম, সেটা ভেজে তারপর ডালটা দিয়েছি। উপরে একটু কাঁচা মশলাটা দিয়ে দিলে না খেতে বেশ ভালো লাগে, একবার করে দেখতে পারো। আমার আগের দিনের ভিডিওতে তোমাদের সহচরী দীপিকা আইটি থেকে বোন তুমি কমেন্ট করেছিলে একটা হাউস ওয়াইফের কাজ যে কতটা থাকে সেটা একমাত্র একজন হাউস ওয়াইফই শুধু বোঝে। সত্যি কথা, গুছিয়ে কাজ করলে সমস্ত কিছুই সুন্দর লাগে, আর ঘর বাড়িও খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ বোন, এইভাবেই পাশে থেকো। এছাড়া প্রত্যুষা মান্না এই আইডি থেকে বোন তুমি কমেন্ট করেছিলে তুমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো সবকিছু, খুব ভালো লাগে দেখতে। তোমার ভিডিওগুলো দেখতে ভীষণই ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ এত সুন্দর করে ভিডিওটা দেখার জন্য, আর তারপর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা সবাই এইভাবে একটু পাশে থেকো। আর এদিকে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতেই অনেকটা কাজ আমার হয়ে গেছে।
কিছু জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে, সেগুলো কাচতে দিলাম। তবে সোফার কাভারটা হাতে করেই কাচবো, তাই ওটাকে সার্ফ এক্সেলে ভিজিয়ে রাখলাম, পরে স্নান করার সময় ওটাকে কেচে নেব। আর অনেক জামা কাপড় প্রত্যেক দিনই আমার জমে থাকে, তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই। আর এই জামা কাপড়গুলো না সঙ্গে সঙ্গে ভাঁজ করে না রাখলে আস্তে আস্তে জমতেই থাকে, তাই একেবারে ভাঁজ করে আলমারির মধ্যে তুলে রাখলাম। এই কাজটা যদি এখন না করি অলসতা দেখিয়ে, তাহলে কিন্তু কাজটা পড়েই থাকবে। আসলে কি বলতো, একা সংসার যাদের আমার মতো, তারা সবাই নিশ্চয়ই এই কথাটা জানো, কাজটা যখন আমাদেরকেই করতে হবে তখন ফেলে রেখে কোনো লাভ নেই, তাতে কিন্তু আমাদেরই পরিশ্রম আরো বাড়ে, কারণ পরে একটা সময় অনেকটা কাজ জমে যায়। তো যাই হোক, কয়েকদিন ধরেই এই গাছগুলোতে না একটু মাটি দেবো ভাবছিলাম। গাছগুলোতে আসলে জল দিয়ে দিয়ে না মাটিটা তো আস্তে আস্তে বসতে থাকে, তো অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল। তো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু মাটি এগুলোতে দেবো, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে ফাইনালি যেহেতু একটু সময় পাওয়া গেছে হাতে, তো ভাবলাম গাছে মাটিগুলো দিয়ে দিই। আর এই গাছটা জানো তো, বাবানোর ড্রয়িং স্যারের বাড়ি থেকে এনেছে। গাছটার নাম কি আমি ঠিক জানি না, তবে দেখতে ওই অনেকটা কচু গাছের মতো। গাছের পাতাগুলো এত সুন্দর, প্রথমে ভেবেছিলাম বসাবো না, কিন্তু তারপরে বাড়িতে একটা টব ছিল তাতেই বসিয়ে রাখলাম। তবে আমার মনে হয় এই গাছটার জন্য একটু বড় টবের প্রয়োজন, কারণ গাছটা লম্বায় অনেকটা বড় হচ্ছে আর পাতাগুলো না ঝুলে যাচ্ছে আস্তে আস্তে। আর দেখো, সবকটা পাতা কিন্তু আমি প্রথমে কেটে দিয়েছিলাম, কিন্তু নতুন করে আবার কত পাতা গজিয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এটা হয়ে গেছে। এই যে বড় পাতাগুলো দেখছো, এগুলো কিন্তু নতুন হয়েছে, আর বেশ কয়েকটা ছোট ছোট পাতাও দেখছি আজকে হয়েছে। তো গাছটা এখানেই রাখা থাকে, আর এখানে জানো তো সকালের ওই হালকা রোদটাই ভালো পড়ে, তো সেই রোদেই কিন্তু এখানে গাছগুলো ভালোই আছে দেখছি। আমার এই ভাঙাচোরা সিঁড়ির এই জায়গাটা গাছগুলো রাখতে কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে। সত্যি কথায় আছে না, সবুজ গাছগাছালি দেখবে যে কোনো জায়গাকেই কিন্তু সুন্দর করে তোলে, দেখতে এত ভালো লাগে। গাছগুলো রাখার পর জায়গাটা যেন আলাদাই রকম ভালো লাগে, জানি না তোমাদের কি মনে হয়, তবে আমার কিন্তু এই জায়গাটা এখন বেশ ভালো লাগে। আর এই যে স্ট্যান্ডের নিচেটা না একটু ধুলো জমেছিল, তো সেগুলো একবারে পরিষ্কার করে নিলাম। যদিও প্রত্যেক দিনই ঝাড় দেওয়া মোছার সময় মোছা হয়, তবে সরিয়ে মুছলে ভালোভাবে মোছা যায়। তো আজকে একেবারে সমস্তটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে গাছগুলোকে উপরে সাজিয়ে রেখে দিলাম। আর জানো তো, তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করি। এখানে যখন ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম, বেশ একটু ভয়ে ভয়েই লাগিয়েছিলাম, কারণ গাছের যত্ন কিন্তু আমি খুব একটা ভালো করে করতে পারি না, তো তাই লাগাতেও ভয় পেতাম। কিন্তু গাছগুলো এখানে লাগাবার পর দেখলাম বেশ ভালোই বাড়ছে আস্তে আস্তে। আর সেদিন দাদা এসেছিল, ওই যে বললাম একটা নয়নতারা গাছ এনেছিল, সেই গাছটাও না আমি এই যে এইখানটাতে রেখে দিয়েছি, ভালোই রোদ পায় জানো তো এখানটা। আর এই যে স্নেক প্ল্যান্টটা আমার লাগানো আছে, এর গোড়া থেকে দেখো একটা কিন্তু চারা বেরোচ্ছে, আর দেখে না মনটা এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, তারপরে ঘর দোর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে তো বৃহস্পতিবার, কিন্তু আস্তে আস্তে না অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করেই এসেছি। আর এই তাড়াহুড়োতে দেখো মাথায় গামছাটা যে খুলে ওড়নাটা বেঁধে আসবো সেটাও ভুলে গেছি, খুব ভুল হয়ে গেছে। তো যাই হোক, আজকে পুজোর সাথেই ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।